সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি চলে এসেছি আজকে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিওটার শুরুতেই তোমরা দেখছো যে আমার মা দুব্য ঘাস বেছে দিচ্ছে। কারণ যেহেতু গণেশ পুজো, আর গণেশ পুজো দুব্য ঘাস ছাড়া একদমই অসম্পূর্ণ। তো যাই হোক, গণেশ ঠাকুর দুব্য খুবই ভালোবাসেন। তো তার জন্য গণেশ ঠাকুরের জন্য আমি আর মা মিলে বানাচ্ছিলাম দুব্য ঘাসের মালা। তো ফার্স্টেই মা দুব্য ঘাস তুলে এনে দিয়েছিল আর বেছেও দিল, আর আমি সেগুলোকে দিয়ে একটু মালা বানানোর ট্রাই করছিলাম, যদিও এটা আমার প্রথমবার বানাচ্ছি। তো যেহেতু গণেশ ঠাকুরের জন্য আমি প্রথমবার মালাটা বানাচ্ছিলাম, তো প্রথমবারই ভাবলাম যে একটু ডিজাইন করেই না হয় পরানো যায়। তো ফার্স্টে এই সেলো টেপটা যেহেতু বোথ সাইড আঠা, তো এটাকে একটু তুলতে প্রবলেম হচ্ছিলো, আর যেহেতু এটা ঘাসের ওপর লাগানো আরও প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক, আলটিমেটলি এটা ঠিকঠাকই হলো দেখা গেল। আর তারপরে আমি সুন্দর করে জড়িটাও বসিয়ে দিলাম। তারপরেই দেখো জড়ি বসানো অবধি ঠিক ছিল, তারপরে ভাবলাম আর একটু সুন্দর করা যাক। তো আমাদের বাড়িতেই ফুটেছিল টাইম ফুল আর এই পর্তো লাগাও ফুল, তো এই দুটোকে আমি সুই সুতো দিয়ে সুন্দর করে গেঁথে নিয়েছি। আর উপরে যে গোলাপ ফুলটা দেখছো, এটা প্লাস্টিকের গোলাপ ফুল যদিও, তবুও আমি ভাবলাম আর একটু সুন্দর করে ডেকোরেশন করানো যাক। তো এটা এরকমভাবে করে একটা মালার শেপ আমি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমি গণেশ ঠাকুরের জন্য প্রথমবার মালা বানালাম। আমার কাছে মালাটা ভালোই লেগেছে, যেহেতু প্রথমবার বানিয়েছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। তো এদিকে দেখো, পুজোর জন্য আমি অনেক ধরনের প্রদীপ সাজিয়ে নিয়েছি, যেমন মাটির প্রদীপ দুটো, আর এদিকে পঞ্চপ্রদীপ, আর এমনি যে প্রদীপ থাকে সেটা তো জ্বালাতেই হবে। তো সেই প্রদীপটা, আর এদিকে ধুনুচি, সবগুলোই আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে এর মধ্যে দেব তেল। এমনি প্রদীপে তো বোতল দিয়ে তেলটা দিয়ে দিলাম, কিন্তু ভাবলাম পঞ্চপ্রদীপ ছোটো, তো ঢাকনি করে তেল দিই, তাহলে অসুবিধা হবে না। কিন্তু আলটিমেটলি সেটা হওয়ার না, দেখলে তো কীভাবে তেলটা পড়ে গেল। শুনেছি নাকি তেল পড়া ভালো। তো যাই হোক, মায়ের বকার হাত থেকে বাঁচতে আপাতত এটা তো বলে চালাতেই হবে যে তেল পড়া ভালো। তো যাই হোক, তেলটা এখন পরিষ্কার করতে হবে। তো এদিকে দেখো, মা গণেশ ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছে, আর মা স্নান করাচ্ছে গণেশ ঠাকুরকে গঙ্গা জল, দুধ, ঘি, মধু, দই দিয়ে। তো এগুলো দিয়ে হচ্ছে গণেশ ঠাকুরকে আগে স্নান করিয়ে নিচ্ছে খুব সুন্দর।
গণেশ ঠাকুরের স্নান করানোর পর আর যা যা নিয়ম রয়েছে সেগুলো হচ্ছে মা করে নিল আর আমিও করলাম, তোমরা দেখলে। তো তারপর হচ্ছে এখন গণেশ ঠাকুরকে আমি পরিয়ে দিচ্ছি আমার বানানো সেই মালাটা। তো গণেশ ঠাকুরকে দেখো তো আমার বানানো মালাটা পরিয়ে কেমন লাগছে। আমার তো খুব ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরপর গণেশ ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেব। আর দেখো আমরা যে মালাটা নিয়ে এসেছি ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধিই থাকতো। এখন দেখো গণেশ ঠাকুরের ফেভারিট খাবারগুলো দিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে আর গণেশ ঠাকুর হচ্ছে এখন খাবে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকতো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাইক কমেন্ট শেয়ার করে অনেক ভালোবাসা দিও। আর আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।